হাই, তোমরা সবাই কেমন আছো? তো পয়লা বৈশাখে আমি কি করলাম, কিভাবে আমার শুভ নববর্ষ আমি পালন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য চলে গিয়েছি আমি রমনার বটমূলে অ্যাজ ইউজুয়াল, কারণ সবচেয়ে সুন্দর যদি বৈশাখ কাটাতে হয় তাহলে অবশ্যই রমনার বটমূলে যেতে হবে, কারণ রমনার বটমূলে না গেলে বৈশাখ অনুভূতিই হবে না। তো যাই হোক, সবার প্রথমে আমরা ঘুম থেকে ভোরে উঠে সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছি রমনার বটমূলে গিয়ে ঠান্ডা বাতাসে রবীন্দ্রসঙ্গীত শোনার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করাটা একটা অদ্ভুত সৌন্দর্য ফিল হচ্ছিল। খুব সুন্দরভাবে, খুব প্রোটেকশন রেখে সবাইকে ভিতরে ঢোকানো হয়েছিল, মানে কোনো রকমের ঝামেলা যেটাকে বলে সেটা একদমই হয়নি, আমি তো পাইনি। অ্যাটলিস্ট খুব সুন্দরভাবে আমরা সব কিছু নিরাপত্তার মাধ্যমে ভিতরে ঢুকে রমনার বটমূলে বসে ঠান্ডা বাতাসে মিষ্টি রোদে রবীন্দ্রসঙ্গীত শুনেছি। আমি গিয়েছিলাম আমার মা এবং ভাইয়ের সাথে। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি। তারপর আশেপাশে মানুষজনদেরকে দেখতে দেখতে একটু ঘুরতে চলে গেলাম। আর ঘুরতে গেলে তো অবশ্যই ছবি তোলা মাস্ট, এখন তো এটাই হয়ে গেছে না। তো যাই হোক, স্মৃতিচারণ করার জন্য হলেও কয়েকটা ছবি তুলে নিলাম। পহেলা বৈশাখ উপলক্ষে গালে পহেলা বৈশাখও লিখে নিলাম। রঙিনভাবে বৈশাখ উদযাপন করে জীবনে সুখ দুঃখ সবই আছে। বছরে একটা দিন ভালো যায়, আরেকটা দিন খারাপ যায়, কিন্তু সব কিছুই তো আর একরকম দিন যায় না। তারপরও ভালোই লেগেছে সব কিছু মিলে। তো যাই হোক, এই সব কিছু করতে করতে আমরা র্যালির জন্য দাঁড়িয়েছিলাম। র্যালি যখন এসেছে একটা অদ্ভুত ভালো লাগছিল, কারণ খুব সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে র্যালির সামনে পুলিশ যা নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে, যাতে কোনো রকম সংঘর্ষ কিছু না হয়। মুখোশ, পুতুল, হাতি, পাখি সব কিছু নিয়েই র্যালি বের হয়েছে। শাহবাগের মোড়ে যখন র্যালি থামিয়ে আনন্দ করছিল, একটা অদ্ভুত ভালো লাগছিল। সবাই এসেছে, সব রকমের মানুষ এসেছে, এক একজন এক একভাবে সেজে আনন্দ করতে করতে র্যালি করছিল। পহেলা বৈশাখটা যেন সবার সাথে একসাথে উদযাপন করার জন্যই আমরা চলে গিয়েছিলাম রমনাতে, আর আমাদের যাওয়াটাও সার্থক ছিল। আমার মাকেও অনেকদিন পর খুশি দেখলাম। তারপর আমরা একটু সামান্য নাস্তা করলাম। যেহেতু সকালবেলা এসেছি, সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তাই চলে গিয়েছিলাম রমনা কালীবাড়ির দিকে। সেখানে গিয়ে লুচি, আলুর দম দিয়ে সুন্দরভাবে আমরা নাস্তা করে স্টল ঘুরছিলাম। আর সামনে বাসন্তী পুজো ছিল, রমনাতে খুব সুন্দর বাসন্তী পুজো হচ্ছিল। তো যাই হোক, আমি একটু গয়না দেখলাম, মা শাড়ি দেখছিল। এভাবেই দেখে আমরা বাসায় চলে এসেছি। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ।